আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ লেডিস এন্ড জেন্টলম্যান, সেটা হলো যে ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধ মনে হয় আবার শুরু হতে যাচ্ছে। শুরু হতে যাচ্ছে না, ইট ইজ অলরেডি স্টার্টেড। এটা কারণ হলো যে আপনারা জানেন যে হরমুজ প্রণালী আপনার ইউনাইটেড স্টেটস ইম্পোজড ব্লকেড, ব্লকেড আপন ব্লকেড। ইরান একটা ব্লকেড দিয়েছে, অন টপ অফ ইট মানে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা আরেকটা ব্লকেড দিয়েছেন। এবং আজকে প্রেসিডেন্ট ট্রাম্প এই হরমুজ প্রণালী, আপনারা জানেন যে তেলের দাম আকাশচুম্বী এবং বাড়তেছে এই ক্রমান্বয়ে। সো আজকে প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালী ওপেন করার জন্য 47টা দেশের সাথে আলোচনা করেছেন, 86টা দেশের মানে জাহাজের মানে কোম্পানির সাথে আলোচনা করেছেন এবং বলেছেন যে এসকোর্ট দিয়ে হরমুজ প্রণালী আপনার এই জাহাজগুলো পার করে দেওয়া হবে ইরানিয়ান আক্রমণ থেকে মানে বাঁচার জন্য। এটা করতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে দুইটা মার্কিন যুদ্ধ জাহাজ আক্রমণের শিকার হয়েছে, অলদো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ডিনাইড সাচ অ্যালিগেশনস। তারা রিজেক্ট করেছেন যে হয় নাই, বাট ইরান কনফার্ম করে বলেছে তারা এখানে আক্রমণ করেছে। এট দ্য সেম টাইম আপনার আরব আমিরাতে আজকে রীতিমতো আপনার মানে আক্রমণের বন্যা মানে বয়ে গেছে। ফালুজা থেকে শুরু করে আবুধাবি থেকে দুবাই প্রত্যেকটা জায়গাতেই আক্রমণ করেছে আজকে ইরান। এবং প্রেসিডেন্ট ট্রাম্প অলরেডি তারা মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে 12টা ছোটো ছোটো বোট যেগুলা আপনার যেগুলা বিভিন্ন জাহাজে গিয়ে তারা আক্রমণ করে থাকেন বা এগুলোর সাথে আপনার এখানে টহল দিয়ে থাকেন, সেগুলো তারা মানে আপনার ধ্বংস করে দিয়েছেন হরমুজ প্রণালীতে। সেটা মার্কিন প্রেসিডেন্ট আপনার আমেরিকান অথরিটি তারা দাবি করেছেন। সো অ্যাবাভ অল বোঝাই যাচ্ছে যে যুদ্ধ হয়তোবা, এবং এট দ্য সেম টাইম ইসরায়েলি গভর্নমেন্ট তারা বলছেন দে আর রেডি টু অ্যাটাক, আপনার রিইনস্টেট দ্য অ্যাটাক অন ইরান। সো মনে হচ্ছে যে আবারও আক্রমণ শুরু হবে, তবে আগের মতো যে আক্রমণ হবে না, মানে যুদ্ধ শুরু হবে না ওই ফেজে, এটা বলাই বাহুল্য। কেননা এটার অনেকগুলা কারণ আছে। তার মধ্যে একটা কারণ হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প মারাত্মক আন্ডার প্রেশারে আছেন এই বিষয়টা নিয়ে। সুতরাং তবে ইরান যে ধরনের মারমুখী মনে হচ্ছে যে তারা নতুন করে রি-এনার্জাইজড দ্যামসেলভস, এবং তারা এখন জন্য তারা প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুত হয়েই তারা এখন মাঠে নেমেছে। তো আজকের এখন এটা কোন দিকে যায় বলা মুশকিল। আমরা আশা করি এটা ওয়ার্স্ট মানে কোনো ধরনের দিকে এটা ধাবিত হবে না বলে আমরা মনে করি। এবং আপাতত এটাই হলো এই মুহূর্তে আজকের যে উত্তেজনা, সেই উত্তেজনার খবর। তবে সবচেয়ে বড় যে খবরটা হলো যে আপনার মার্কিন দুইটা আপনার এই আরব আমিরাতে সীমাহীন এবং এক ধরনের বলতে গেলে যে আপনার এক ধরনের বিবেকহীন আক্রমণ করেছেন ইরানিয়ান রেজিম আজকে। সো দিজ আর দ্য লেটেস্ট ফ্রম দিস ওয়ার, লেডিস এন্ড জেন্টলম্যান। আমরা জানি না আগামীকালকে কী হবে। আবার যদি ইসরায়েল বা মার্কিন ইউএস গভর্নমেন্ট তারা যদি আবারও মানে আক্রমণ ইরানের উপর তারা শানিত করেন বা নতুন করে শুরু করেন, দেখার বিষয়ে সেটা কোন পর্যায়ে যায়। তবে এখন পর্যন্ত বলে রাখি যে যদি যেভাবে ইরান মারমুখী এখন এই মুহূর্তে যদি এইভাবেই চলে, তাহলে আমার ধারণা এখানে মানে ইরানের উপরে আক্রমণ আবারও শুরু হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষ থেকে। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। আমরা শান্তি চাই, আবারও বলি, যুদ্ধ নয়, শান্তি মানে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হোক। দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।